হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমার বাচ্চাটা দুনিয়াতে আসার আগের থেকে শুরু করে এখন পর্যন্ত কি সমস্যা হয়েছে আমার সাথে বা আমার বাচ্চাটার সাথে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওতে। তো আমি যখন কনসেপ্ট করি তখন থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত আল্লাহর রহমতে যে বাচ্চা পেটে আসলে বমি হয়, অনেকের মাথা ঘুরে, অনেকের কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ যে আমার কোনো সমস্যা হয়নি, যে মাথা ঘোরা, বমি বা খাবারে অরুচি, কখনোই কোনো সমস্যা হয়নি। তো আলহামদুলিল্লাহ তারপর তো আমার সিজার করা হলো। সিজার করে আমার বাবাটা দুনিয়াতে আসলো। তারপরে তো আমরা সবাই বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখি যে ওর চোখটা সবসময় হলুদ হয়ে থাকতো। পরে বেশ কিছুদিন পর তারপরে তো ঈদ ছিল, তো ঈদের ছুটি কাটার পরে ডক্টর যখন প্রথম আর কি আসে, তখনই আমরা ডক্টরকে দেখাই। তো ডক্টর বলে যে ওকে অনেকগুলো চেক আপ দেয়। সেখান থেকে সবথেকে বেশি কষ্টদায়ক ছিল ওর রক্ত পরীক্ষাটা। ওর শরীর থেকে যখন রক্ত নিচ্ছিল, এত পরিমাণ কান্নাকাটি করতেছিল আমার বাবাটা। তো দেখে অনেক কান্না লাগছিল, কিন্তু কিছু তো করার না, এখন টেস্ট তো করতে হবে, কারণ ওর চোখটা সবসময় হলুদ থাকে। ডক্টর বলছিল যে ওকে রোদে নিতে, কিন্তু আমরা ওকে রোদে নিই নাই। এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। আজকে যদি আমরা আমার বাচ্চাটাকে রোদে নিতাম, তাহলে পারে এই সমস্যাটা হতো না, আর আমার বাচ্চাটাও এরকম দুর্ভোগ পোহাতে হতো না। তারপরে আমার টেস্টগুলো ডাক্তারকে দেখায়। ডাক্তার দেখে বলে যে ওর জন্ডিস হয়েছে, ওকে ফটোথেরাপি দিতে হবে। তারপর আমরা 4 থেকে 5 দিন ওকে ফটোথেরাপি দেওয়া হয়। যখন ফটোথেরাপি দেয়, আমার বাচ্চাটা যে কী পরিমাণ কষ্ট হয়েছে, শরীরের পুরা পশমগুলো পুরো সাদা সাদা হয়ে গেছিলো। ওর একদম কালো পশম সব সাদা হয়ে গেছিলো শরীরে। তো যাই হোক, সেখান থেকে দুইবার করে আবার ব্লাড টেস্ট করা হয়। তারপরে আল্লাহর রহমতে আমরা বাড়িতে আনার পরে এখন তো আল্লাহর রহমতে ওটার কোনো সমস্যা নাই, ঠিক হয়ে গেছে। তো এরপরে আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ওকে খাইতে গেলে ওর গলায় বেঁধে যেত। আমরা তো ফার্স্টে বুঝি নাই যে কেন বাঁধতেছে। তারপরে এই জন্য ডক্টর বললো যে ওকে এনআইসিতে ভর্তি করান। আমরা দেখি যে ও কেন ওর এরকম গলায় বাঁধতেছে। ওরা ডাক্তার একটু ফ্লপে রাখতে চাইলো, পরে ওকে এনআইসিতে ভর্তি করা হলো। এনআইসিতে 4 থেকে 5 দিন ছিল। তো ডক্টর বললো যে 4 থেকে 5 দিন বলে ওর তো কোনো সমস্যা না, ডক্টর গলায় যে বেঁধে যাচ্ছে এটা হচ্ছে দ্রুত ও নিতে পারতেছে না, ছোটো বাচ্চা তো, মিল্কের ফ্লোটা বেশি আসতেছে, যার কারণে গলায় বাঁধতেছে। তো সামান্য এতটুকু কারণের জন্য আমার বাচ্চাটাকে যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষা, যেমন 2 হাত ঝুলায় রেখে ওকে শ্বাসনালী তারপরে খাদ্যনালী দুটো পরীক্ষা করা হয়েছে যে দুটো অ্যাটাচড কিনা, যার কারণে গলায় বাঁধতেছে কিনা। এছাড়াও তো আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করছে। তো কোনো কিছু ধরা পড়ে না। আমার বাবাটা সুস্থ ছিল, তারপরও সুস্থ থাকা অবস্থায় তাকে যে প্রেশার দেওয়া হয়েছে, যে পরিমাণ হয়রানি করা হয়েছে, যাই হোক ওই দিনগুলোর কথা আর মনে করতে চায় না। তো ওই যে আস্তে আস্তে আমার বাবাটা এখন বড় হয়ে যাচ্ছে, এখন আল্লাহর রহমতে ওর গলায় আর বাঁধে না, এখন ঠিক হয়ে গেছে। আসলে তখন ও ছোটো ছিল, তো মিল্কের ফ্লুটা বেশি ছিল, ও নিতে পারতো না, যার কারণে ওর গলায়টা বেঁধে যেত, এখন যেটা বুঝি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা এখন অনেক সুস্থ আছে। অনেক সুস্থ বলতে এখন সে সম্পূর্ণ সুস্থ, তার ভিতরে এখন আর কোনো সমস্যা নাই। তো দেখেন, আমাদের মায়েদের জন্য আমাদের বাচ্চারা কত ভোগান্তিতে ভোগে, যে আমি যে ফিডিংটা করাইতে পারতাম না, যার কারণে আমার বাচ্চার কত রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আজকে যদি আমি ঠিকঠাক মতো ফিডিংটা তাকে করাইতে পারতাম, তাহলে পরে আমার বাচ্চার এই ভোগান্তিটা নিতে হতো না। তারপরে যদি আমি বাচ্চার জন্মের পরে আমি রোদে দিতাম, তাহলে পরে ফটোথেরাপি মতো এরকম কষ্টটা তাকে ভোগ করতে হতো না। তো আমরা যারা নতুন মা, আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আসলে
আমাদের নিজেদের ভুলে আমাদের বাচ্চারাই ভোগান্তিতে পড়ে। তো সব কিছু জেনে বুঝে ট্রেনিং নিয়ে তারপরে আমাদেরকে আমি মনে করি যেটা আমাদেরকে তারপর আমাদের বাচ্চা জন্ম দেওয়া উচিত। তা না হলে আমার মনে হয় না যে বাচ্চা জন্ম দেওয়া উচিত না। কারণ আমি মাঝে মাঝে এত পরিমাণ ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার মনে হচ্ছে যে আমি আমার বাচ্চাটাকে দুনিয়াতে আনলাম। আজকে যদি দুনিয়াতে না আনতাম তাহলে পরে তো আমার জন্যই তো আমার বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে। আমি যদি আজকে সব কিছু জানতাম বুঝতাম তাহলে পরে তো আমার বাচ্চা এই কষ্টগুলো পেত না। তো যাই হোক, অনেক কষ্টের ভিতর দিয়ে আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাচ্চাটাও সুস্থ আছে, ভালো আছে। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, ওর জন্য সারাটা জীবন এভাবে সুস্থ সবলভাবে কাটাইতে পারে। আর আমার আল্লাহ তাআলা যেন আমার বাচ্চাটাকে নেক হায়াত দান করে। আর যত বাচ্চা আছে, যত মারা আছে, তারা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়া আমি করি। আর সবাই আমার বাবাটার জন্য দোয়া করে দিবেন। তো আমার এই ছোট ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।